হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 2nd সেমিস্টারে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে, তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে কবে এক্সামিনেশন শিডিউলের নোটিশ আসতে চলেছে, আর তোমরা যারা 2nd সেমিস্টারে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউ আর এফএসআই নোটিশ কবে আসতে চলেছে, আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে 3/1/2025, অর্থাৎ 3 জানুয়ারিতে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট কিন্তু রয়েছে। তাহলে তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে তোমাদেরকে বলে রাখি, যেহেতু 5th সেমিস্টারে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে 3 জানুয়ারি। 3 জানুয়ারিতে তোমরা সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, বাট তোমাদের এক্সাম মেবি কিন্তু 9 বা 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যেহেতু বিগত বছরগুলিতে হয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার 4 থেকে 5 দিনের মাথায় কিন্তু এক্সাম শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের এক্সাম মেবি 9 বা 10 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার, আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি 5th সেমিস্টারে, আমাদের জন্য কি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হবে? তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই তারিখের মধ্যে, অর্থাৎ 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। সেই ভুলটাই তোমরা করলে, বাট তোমাদেরকে আমি কিছুই বলবো না। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের জন্য ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে কিনা সেটা বলা খুবই মুশকিল। যদি তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো, তাহলে আমি তোমাদেরকে বলবো 5th সেমিস্টারে এক্সামিনেশন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হতে পারে। কেন তোমাদেরকে বলে রাখি, কারণ বিগত বছরগুলিতে কিন্তু ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছে, সেই জন্য 5th সেমিস্টারে ফর্ম ফিল আপের ডেট এবারেও এক্সটেন্ড হতে পারে। ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড যদি হয়, অবশ্যই ইউনিভার্সিটির তরফ থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু ইউনিভার্সিটির পোর্টালে আসবে। যখনই আসবে তৎক্ষণাৎ আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে, আর ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ডের নোটিশ এই উইকেই আসতে চলেছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা অনেকেই কিন্তু ভাবছো যে স্যার, এবছর আগের বছরের তুলনায় অনেক আগেই কিন্তু এক্সাম শুরু হচ্ছে, সত্যি কি 10 তারিখের পরেই আমাদের এক্সাম শুরু হবে? তোমাদেরকে বলে রাখি, গত বছর 30শে জানুয়ারি থেকে এক্সাম শুরু হয়েছিল, বাট ফেব্রুয়ারি মাসেই কিন্তু এক্সাম চলে গিয়েছিল। বাট তোমরা যদি গত বছরের অ্যাক্টিভিটি শিডিউল বা এক্সামিনেশন ফর্ম ফিল আপের নোটিশটি দেখো, তাহলে 3 জানুয়ারি 2024 সালে আপলোডিং অফ চেকলিস্ট কিন্তু দেওয়া হয়েছিল, বাট পরবর্তীতে ফর্ম ফিল আপ শুরু হয়, আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট ছিল 2024 সালে, অর্থাৎ গত বছর 24/1/2024 তারিখ। তাহলে তোমরা দেখে নিলে, গত বছর 24শে জানুয়ারিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট ছিল, বাট এবছর 3 জানুয়ারিতে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দেওয়া হয়েছে। গত বছর 24 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট ছিল, আর এক্সাম শুরু হয়ে গিয়েছিল, তোমরা সকলেই কিন্তু দেখেছো। আবারও তোমাদেরকে দেখাই, 30শে জানুয়ারি থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে গিয়েছিল। তাহলে কি আমাদের এক্সাম এবছর 10 তারিখের পরে যে কোনো দিন থেকে শুরু হয়ে যাবে? তোমাদেরকে বলে রাখি, গত বছর পৌষ সংক্রান্তির জন্য এক্সাম কিন্তু পোস্টপন করা হয়েছিল, সেই জন্য গত বছরের তুলনায় এবছর আগেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাচ্ছে, যাতে এক্সাম পোস্টপন করতে না হয় পৌষ সংক্রান্তির জন্য। সেই জন্য তোমাদের এক্সাম গত বছরের তুলনায় এবছর 20 দিন থেকে 15 দিন আগেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের এক্সাম মেবি জানুয়ারি মাসের 10 তারিখের পরে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যখনই ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হবে, তৎক্ষণাৎ আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এক্সামিনেশন শিডিউলের নোটিশ বা রুটিনের নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে কবে আসতে চলেছে? তোমাদেরকে বলে রাখি, এই উইকেই দিয়ে দিতে পারে, বাট যদি এই উইকে এক্সামিনেশান শিডিউলের নোটিশ না আসে, তাহলে তোমাদের এক্সাম কিন্তু পিছিয়ে যাবে। সেই জন্য আমার
আমার মনে হয় 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য এই উইকেই এক্সামিনেশান শিডিউলের নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের এক্সাম মেবি 10 তারিখের পরেই হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি এই উইকে এক্সামিনেশান শিডিউলের নোটিশ না আসে, পরের উইকে যদি দেওয়া হয়, তাহলে তোমাদের এক্সাম মেবি কিন্তু পিছিয়ে যেতে চলেছে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা হয়তো ভাবছো যে আমাদের জন্য এক্সামিনেশান শিডিউল আসেনি, তাহলে কি আমাদের এক্সাম পিছিয়ে যাবে? তোমাদেরকে বলে রাখি, একেবারেই নয়। তোমাদের এক্সামিনেশান শিডিউল যথাসময়ে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দেওয়া হবে। তাই এই সংক্রান্ত যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, তোমরা রিভিউ বা এফএসআই করতে চাও, বাট এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউ আর এফএসআই নোটিশ কিন্তু দেয়নি। রিভিউ আর এফএসআই নোটিশ কবে আসতে পারে? এই উইকের মধ্যেই কিন্তু সেকেন্ড সেমিস্টারে রিভিউ আর এফএসআই নোটিশ চলে আসবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা ভালো নাম্বার পাওনি বা ভালো নাম্বার এক্সপেক্ট করেছিলে, সেই রেজাল্ট তোমাদের হয়নি বা কয়েক নাম্বারের জন্য তোমাদের সাপ্লি এসেছে, অবশ্যই তোমরা রিভিউ আর এফএসআই করতে পারো। তার জন্য তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, কারণ এখনও পর্যন্ত নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে আসেনি। যখনই নোটিশ আসবে তৎক্ষণাৎ আমি আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা রিভিউ আর এফএসআই করবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।